বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নদিয়া কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট রুখলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভাতজাংলা পালপাড়া এলাকায় বেআইনিভাবে জলাশয় ভরাট করার চেষ্টার অভিযোগ প্রমোটারদের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীরা জানান, সকাল থেকে মাটি ফেলে এই জলাশয় বন্ধ করার জন্য শয়ে শয়ে ট্রাক্টরে মাটি এনে বোঝাই করে ফেলছে পুকুরে। স্থানীয় এলাকাবাসীরা মাটির গাড়ি আটকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই প্রমোটারেরা এবং এরপর মাটি ফেলা বন্ধ করা নিয়ে ঘটনাস্থলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন প্রমোটারেরা। আমরা দীর্ঘদিন ধরে এটা দেখে আসছি যে এটা জলাশয় রয়েছে। আমরা ছোট থেকে দেখছি এখানে আমাদের পাড়ার সমস্ত জল, বৃষ্টির জল এবং বাড়ির জল প্রত্যেকটাই এখানে নামে। এবার এই জলাশয়টা ভর্তি হয়ে গেলে পারে আমাদের বাড়ির জল এবং বৃষ্টির জল সেগুলো কোথায় যাবে? তাহলে সেগুলো যদি নিকাশি কোনো ব্যবস্থা না থাকে তাহলে তো আমাদের সেটা জলে ডুবে মরতে হবে। তাহলে সেই জল নিকাশি ব্যবস্থাটা আগে আমাদের করে দিতে হবে, তারপরে পুকুর উনি ভরাট করবেন না কি করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আগে আমাদের ব্যবস্থাটা করতে হবে, কারণ আমরা তো তাহলে ডুবে মরে যাব। অবৈধ এই ভরাট নিয়ে সরব বিজেপিও। মূলত আমি তো বাড়িতে ছিলাম না, আজকে সকালবেলা বাড়ি আসলাম। দীর্ঘ কয়েকদিন ধরেই জমিটা বিক্রি বেচাকেনা চলছে, প্রমোটাররা এটা বেচাকেনা করছে। এই জমিটা দিলীপ বিশ্বাসের ছিল আমরা যেটা জানি, এবং আমি এখানে বাড়ি করার পর থেকে আমি প্রায় 10 থেকে 12 বছরের ওপর আমি এখানে বাড়ি করেছি। আমি বাড়ি করার আগের থেকে ছোট্টবেলা থেকে দেখছি এটা একটা জলাশয়ে আকারে পরিণত হয়ে রয়েছে। এটা একটা জলাশয় এবং এই এলাকার সমস্ত মানুষের বাড়ির জল, বৃষ্টির জল সবই এই জলাশয়ে এসে পড়ে এবং তার থেকে মানুষরা বন্যায়, বর্ষায় বাড়ির জল সমস্ত কিছুর থেকে পরিষ্কার থাকতে পারে, কারণ এই জলাশয়টার কারণে বাড়ির সমস্ত নোংরা জল, বৃষ্টির জল সবই এই জলাশয়ে আসে। কিন্তু এই জলাশয়টা এখন প্রমোটারদের হাতে চলে গেছে, তারা বিক্রি করছে এবং বিক্রি করে আজকে সকালবেলা গাড়ি গাড়ি মাটি নিয়ে এসে এটাকে ভরাট করার পরিকল্পনা চলছে। এটা ভরে গেলে এখানকার যে স্থানীয় বাসিন্দা তারা চরম আকারের সংকটের শিকার হবে, তারা জলমগ্ন হয়ে ডুবে মরবে, কারণ এখন তো বর্ষা শুরু। এরপরে যদি এই জলাশয় ভর্তি হয়ে যায়, এই ভয়াবহ বর্ষাতে এই এলাকার মানুষ জলমগ্ন হয়ে ডুবে মরবে। সেই জন্য এই জলাশয়টা আমাদের দরকার। আমাদের গভর্নমেন্টের কাছে এবং সাধারণ প্রমোটারদের কাছে একটাই অনুরোধ, এই জলাশয় ভর্তি করার আগে এই এলাকার সাধারণ মানুষরা তাদের বাড়ির জল কোথায় যাবে? প্রমোটারদের বেআইনিভাবে মাটি ভরাটের অভিযোগ স্বীকার করলেন স্থানীয় তৃণমূল সদস্য। এটা 100 বছরের জলাশয়। এই জলাশয়টা কিছু প্রমোটারি করার জন্য, প্লট করে বিক্রি করার জন্য এখানে মাটি ভরাট করার চেষ্টা চলছিল। তা এখানকার গ্রামবাসী সমবেত হয়ে একসঙ্গে হয়ে আমরা সেটাকে বন্ধ রেখেছি। এর আগে আমরা এখানে আপনারা জানতে পারবেন এখানটায় প্রায় 400 ফুট মতো ড্রেনের ব্যবস্থা আছে। সেই জলটা এখানে গ্রামে জলটা এখানে নামানো হয় এবং এই বর্ষাকালে পুরো পুকুরটা জলে ভর্তি হয়ে যায়। প্রায় 600 পরিবার এখানে আছে, 600 পরিবারের জল এখানে জমা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।